প্রীতি আপনাদের সঙ্গে আপনাদের অত্যন্ত পরিচিত দীপঙ্কর সরকার বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে আজকে রয়েছেন স্টুডিওতে। দীপঙ্কর দাকে তো প্রথমেই আগে স্বাগত জানাই। অর্পণ আমার সঙ্গে আজকে মোস্ট প্রবাবলি প্রথম অনুষ্ঠান করছে, তৃণমূলের সমর্থক। অর্পণ আমার মনে হয় এই ডিজিটাল যোদ্ধার অংশ নাকি তুমি? যাই হোক, এরা সবাই কাজ করছে, ইয়াং জেনারেশন। আইনজীবী আশফাক আহমেদ আজকে আমার সঙ্গে দ্বিতীয় দিন জাতীয় কংগ্রেস মুখপাত্র হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন। ভীষণ ভালো বক্তা, আপনারা শুনবেন পুরো অনুষ্ঠান। আমি এই যে যারা প্যানেলে রয়েছেন তাদের কাছে জানতে চাই, এই পোস্ট নিয়ে কোনো বিতর্ক আছে? যার বিতর্ক আছে সে আমাকে বলো, আগে হাত তোলো তিনজনের মধ্যে, যে এই পোস্ট ঘিরে কার বিতর্ক আছে। অর্পণের যদি বিতর্ক থাকে অর্পণ হাত তুলতে পারে, যদি আশফাক আহমেদ কংগ্রেসের মুখপাত্র তার যদি বিতর্ক থাকে তবেই আমি এই বিষয়ে যাব, নাহলে আমি এটা নিয়ে বিতর্কে আর যাব না, অন্য আমি বক্তব্য শোনাবো। তুমি কিছু বলবে অর্পণ এই বিষয়ে? কিছু বলার নেই। পোস্টটি কে করেছে? এই পোস্টটা করেছে ডিও, মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। এখানে এক জায়গায় উনি বার্নাল শব্দটা ব্যবহার করেছেন। পোস্টের নিচে যে লেখাটা আমরা দেখাচ্ছি, আমি তো লেখাটা পড়লাম না পুরোটা, যে বার্নাল লাগানোর কথা বলেছেন। আমার মনে হয় খুব সম্ভবত পিয়ার মেজো জলনে বালো, এই যে জলনে বালো এই কথাটাকে নিয়েই হয়তো উনি ব্যবহার করেছেন। এটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে কি? কংগ্রেসের তরফ থেকে কিছু বলার আছে? দেখুন, ডিও বা অফিসার যারা রয়েছেন, যারা ইলেকশন কমিশন অফিসার, তাদের দায়িত্ব হচ্ছে তাদের যে অফিসিয়াল ডিউটি বা ইলেকশন কমিশন একটা বডি হচ্ছে সাংবিধানিক বডি, এবং সাংবিধানিক বডির যে নির্দেশ থাকবে সেইগুলো পালন করা। ব্যক্তিগতভাবে কোনো রকম বা কাউকে যদি পলিটিক্যাল পার্টির মতন তৈরি করে নিজেকে, বা নিজে পলিটিক্যাল পার্টির মতন কাউকে আক্রমণ করে, সেটা ডিওদের শোভা পায় না বলেই আমি মনে করছি। কারণ ডিওদের কাজই হচ্ছে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, তারা অ্যাডমিনিস্ট্রেশনের মতন চলবে। কিন্তু তারা যদি অ্যাডমিনিস্ট্রেশন ছাড়ে পলিটিসাইজ করার চেষ্টা করে, তাহলে তা ঠিক নয়। বলিউডের এই পোস্টার ঘিরে আমির খান এবং মনীষা, আমরা মাধুরী দীক্ষিতকে অর্ডারের লোক রয়েছে এখানে, আমি একটু সেই জন্য ভয় থাকতে পারে, ভয়টা কাটানোর জন্য হয়তো দিলের মাধ্যমে। না, আমি শুধু আইন শৃঙ্খলার ব্যাপারটাই জিজ্ঞেস করি। আশফাক সাহেব, এই যে আইন শৃঙ্খলার ব্যাপারটা বারবার করে আপনারাও বলেছেন, বিভিন্ন জায়গায় কংগ্রেসের যে ডেলিগেশন টিম তার উপর অনেক সময় অ্যাটাক হয়েছে, অনেক সময় এজিটেশন জানাচ্ছেন আপনারা, অন রোড টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। হয়তো দেখা যাচ্ছে এমন একটা ইস্যুতে বলছেন যেটার সঙ্গে অত্যন্ত গভীরভাবে হিউম্যানিটেরিয়ান কোনো একটা ইস্যুস জড়িত রয়েছে। 3 দিন আগে অধীর বাবুর প্রচার করতে গেছেন, সেখানে অধীর বাবুর ক্ষেত্রেও হয়েছে, শুভঙ্কর বাবুর ক্ষেত্রে হয়েছে, বারবার হয়েছে, বিজেপির উপরও হয়েছে। কিন্তু এইগুলো বাদ দিয়ে আমরা বলি, এই যে আইন শৃঙ্খলার একটা সার্বিক অবনতি বলা হয় রাজ্যে, এবং যার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ, এবং সেই সূত্র ধরেই নির্বাচন কমিশনের যে বক্তব্য, যেটা অর্পণের খারাপ লেগেছে, বলছে তৃণমূল কেন টার্গেট হবে। দেখুন, হ্যাঁ, এখানে কয়েকটি ফ্যাক্টর, আপনি দেখো বলতে পারেন, নো প্রবলেম। দেখুন, কয়েকটি ফ্যাক্টর রয়েছে। নির্বাচন কমিশন যেইভাবে বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে, এবং টিএমসি সেই জিনিসটাকে একটা রাজনৈতিক নাটকে পরিণত করেছে, রাজনৈতিক মানে ইস্যুতে তৈরি করেছে, এবং এই খেলায় বাংলার আসল ভোটার, বাংলার সাধারণ মানুষ, জনগণ কিন্তু এই দুই চাকার মধ্যে পিষ্ট হচ্ছে। এই দুই চাকার পিষ্ট হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টকে বাধ্য হয়ে ইন্টারভেন করতে হয়েছে। যদি নির্বাচন কমিশন নিজের কাজকর্ম ঠিকঠাক করতেন, সঠিক, আমরা শুরু থেকে বলেছি, না আমি আশফাক সাহেব সেটা বলছি না। আশফাক, আমি বলছি রাজ্যের আইন শৃঙ্খলা, এই যে ল অ্যান্ড অর্ডারে একটা ব্ল্যাক প্যাচ বা ব্ল্যাক স্পট বলছেন দীপঙ্কর দা, আমি আপনাকে গত 5 বছরের একটু ট্যালি করি। আপনি পেশাগতভাবে যেহেতু আপনি আইনজীবী, আমি বলছি না সুপ্রিম কোর্ট, না আপনি প্রসঙ্গটা তো বললেন। দেখুন, আইন শৃঙ্খলা যে পশ্চিমবঙ্গের শোচনীয় অবস্থা, এই ব্যাপারে আপনাদের কোনো দ্বিমত নেই। কারণ আমরা আজকে একের পর এক মামলা, একের পর এক কংগ্রেস কর্মীদের হত্যা, তপন কাণ্ডু থেকে আমরা যা দেখেছি, তো সত্যি ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গে হাওড়াতে গুলি কাণ্ড দেখলাম, মালদাতে একটা টিএমসির নেতৃত্বকে গুলি মেরে দেওয়া হলো। আমার কোনো অর্পণের কাছে আমি যাই, আজকে আমি রাজনৈতিক দলের কর্মীদের খুন অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক, নিন্দাযোগ্য। কিন্তু বিষয় হচ্ছে, রাহুল গান্ধী এই বিষয়গুলো সম্পর্কে আমার মনে হয় অবগত নন বলেই তিনি ইন্ডিয়া জোটের মিটিং করার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত নেতৃত্বের স্থানে রেখে
সমস্ত জিনিসগুলোকে কন্ডাক্ট একদম, করছেন, আপত্তি- এই বিষয়গুলো আপত্তি জানাই। মানে আমার মনে হয় কংগ্রেসের মধ্যে ইন্টারনাল আলোচনা করে দেখা উচিত। রাহুল গান্ধীজি ভারতবর্ষের নেতা এবং আগামী ভবিষ্যৎ প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। উনি মমতা ব্যানার্জিকে কত সালে মোটামুটি হবে? এই কথা মোটামুটি আমি কত আপত্তি সালে জানাই। প্রধানমন্ত্রী হতে মমতা পারে? ব্যানার্জি আচ্ছা, যাক, এই এটা জোট নিয়ে এখন পশ্চিমবঙ্গের জটিলতায় আমরা যাব এটা, না। এবং রাহুল গান্ধী আসছেন। আচ্ছা, ঠিক আছে, আসুন। কালকে আসছেন এবং একদম। রাহুল গান্ধীজি এবং কংগ্রেস পার্টির হাইকমান্ড মল্লিকার্জুন খাড়গে ম্যানিফেস্টো রিলিজের দিন আপনাদের নিশ্চয়ই মনে আছে একদম টিএমসিকে অ্যাটাক করেছে। সব তো এই যে ঠিক আছে। আপনাদের ধারণা যে আমরা এদিকে এই কংগ্রেসকে, পশ্চিমবঙ্গ কংগ্রেসকে হাইকমান্ড থেকে আলাদা করে দেব, এই ধারণার আপনাদের absolutely আলাদা করছি না দাদা। পূরণ করা Absolutely হবে না। আলাদা করছি কারণ না। আচ্ছা, এই নিয়ে আমরা একটাই তর্ক করবো না। জাতীয় ভুল করছে। কংগ্রেস, আমরা এই ইন্ডিয়ান মুহূর্তে ন্যাশনাল আচ্ছা, তৃণমূল বেশ। কংগ্রেস নয়। না, absolutely না, আলাদা করছি আমরা এই না। নিয়ে তর্কে যাব না। ইন্ডিয়ান ন্যাশনাল- আমি এটা তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুজনেই পরিষ্কার করে দিয়েছে যে বৃহত্তর স্বার্থে যা খুশি হতে পারে, তবে রাজ্যের ক্ষেত্রে একে অন্যের বিরুদ্ধে থেকে লড়াই করবে। এবং আমার যদ্দূর বিশ্বাস, আশফাক হয়তো আমরা জানেন অন্যায়ের বিরুদ্ধে। যে রাজ্যের সাধারণ মানুষের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারও একলা চলনীতিতেই বিশ্বাসী, এবং সেই কারণের জন্য এবার জোটও হয়নি। একদম। কংগ্রেস সমস্ত বিধানসভায় প্রার্থী দিচ্ছে এবং তারা লড়ছে। কাজে এই বিষয়ে এখন জোট নিয়ে আলোচনা করে লাভ নেই। আমরা 28-29-এ যখন আবার লোকসভা হবে তখন জোটের ফরমেশন নিয়ে আলোচনা। এই যে গুন্ডাগর্দি, এই যে সমস্ত ব্যাপারগুলো, যে অভিযোগগুলো বারবার করে বিজেপি করে, আপনার কি একমত এই ব্যাপারে, নাকি আপনার মনে হচ্ছে এই ব্যাপারটা বিজেপি খানিকটা ওভার রেটেড করছে? কোথাও হয়তো তৃণমূলকে প্রমোট করছে, আবার দেখা যাচ্ছে যা বলছে সেটা হয়তো ঠিক নয়। আপনাদের কি মনে হয়? দেখুন, আমি নজরুলের কবি নজরুল ইসলামের চেতনায় বলছি, আমি বিভেদের গান গাই না, আমি মানুষের অধিকার চাই। বাংলার মানুষ বলছে যে বিভেদ চায় না, বিভাজনকারীদেরকেও চায় না, আর সিন্ডিকেট রাজ যারা করে তাদেরও চায় না। আপনি বলুন তো, আমরা কি চোরকে তো আমরা ভাগাবই, কিন্তু তাই বলে ডাকাত নিয়ে আসবো? সে তো মানে হয় না। আপনার কাছে তৃণমূলের থেকেও বিজেপি ভয়াবহ? অবশ্যই তৃণমূল, আমার কাছে তৃণমূল বিজেপি দুটোই ভয়ঙ্কর। কারণ তৃণমূল বিজেপির যে আঁতাত, আজকে সেই আঁতাত প্রমাণিত হচ্ছে, যেইভাবে বাইপোলার পলিটিক্স করা হচ্ছে, যেভাবে একটা সিস্টেমেটিক ইসে সবাই ছাড়া পেয়ে যাচ্ছে। এতগুলো শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে যখন উনি ছিলেন, তখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বড় করে প্রেস কনফারেন্স বিজেপি করেছিলেন, কিন্তু এখন শুভেন্দু অধিকারী একদম শুদ্ধ হয়ে গেছেন, ওনার শুদ্ধি হয়ে গেছেন, উনি পরিষ্কার হয়েছেন, ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে গেছেন, ওনার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেবে না। তো বিজেপি কি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চায়? বিজেপির প্রতিনিধি বললেন যে বাংলার নারীদের অধিকার। আপনি শুভেন্দু অধিকারীর কথা বললেন, কিন্তু আশফাক সাহেব, আপনি কোথাও আপনাদের দল থেকে ছিটকে চলে যাওয়া আসামের মুখ্যমন্ত্রীর কথাটা এই ক্ষেত্রে বললেন না? অবশ্যই, সেটাও আমি বলছি, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা বলছি আমরা সরকারে আসলে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তাকে জেলে তার জায়গা হবে, যেভাবে সে দুর্নীতি করেছে, যেভাবে সে সাম্প্রদায়িকতা ছড়িয়েছে। এবং ভারতীয় জনতা পার্টি হচ্ছে ভারতীয় বিভাজনকারী পার্টি। তো আমরা না ভারতীয় বিভাজনকারী পার্টি চাই, না দুর্নীতির সরকার চাই, না মমতা ব্যানার্জির সিন্ডিকেট রাজ চাই। আমরা এই দুর্নীতিগ্রস্ত এবং চোর ডাকাত দুটোকেই চাই না। আমরা স্বচ্ছ ভাবমূর্তি, যেই বাংলা বিধান রায়ের বাংলা, দুজনেই বলবেন একদম রায়ের বাংলা। আপনি বলুন, যে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের উন্নয়ন ডেভেলপমেন্ট করতে পারলেন না, উনি বাংলার উন্নয়ন ডেভেলপমেন্ট কি করবেন? 10 বছরে 10টা কাজ বলুন আপনি করেছেন, নাম চেঞ্জ এই রাজ্যের আপনারা শূন্য হয়ে গেছে। এটা নিয়ে আলোচনায় থাকবো অর্পণ এবং আপনাকে চিন্তা করতে হবে না। জাতীয় কংগ্রেস কি হবে সেটা আপনাকে জনগণ ঠিক করবে। 40 বছর রাজত্ব করেছেন, ভোটাররা ঠিক করবে। যেভাবে আপনারা ভোটারদের অধিকার ভালো করেছেন, শূন্য হলেন, যেভাবে বাংলার মানুষদের অধিকার আবার শূন্য নিয়ে যেভাবে বাংলার মানুষকে আপনার হ্যারাসমেন্ট, এতগুলো লোক মারা গেল, এতগুলো বাংলার বাঙালি মারা গেল, এর উত্তর কে দেবে? আপনি শূন্য, আপনার নেতা বাংলার বাঙালি মারা গেল, ইলেকশন করতে ভারতবর্ষে 99টা করেছে, এবার 100 আচ্ছা, এই যে একটা মিনিট আপনাদের একটা খবর, আচ্ছা, আজকে এই যে আশফাক আহমেদ যে অভিযোগ করছেন, আজকে আরামবাগের একটা ইউনিক ঘটনা যেটা আপনাদের সামনে রাখতে হবে আশফাকের বক্তব্য অনুযায়ী, সেটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন একাধিক ভোটার।
এসডিওর স্বাক্ষর এবং একাধিক ভোটার তারা বলছেন হুগলির আরামবাগের ঘটনা যে এসআইআর এর নাম বাদ যাওয়ায় তারা স্বেচ্ছা মৃত্যুর অনুমতি চান, অর্থাৎ তাদের আর জীবনের কোনো মূল্য নেই। লোকের মধ্যে ব্যবস্থা গ্রহণ করার কথা বলতে পারেন। দাদা একটু ওনাকে বলতে, হ্যাঁ দেখুন, just ছোট করে, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে যে এবং আশফাকের মনে হয় নিজের পরিবারেরও নাম বাদ হ্যাঁ, গেছে। আমার মায়ের নাম বাদ হ্যাঁ, গিয়েছে, হ্যাঁ। ওনার 2002 এর লিস্টে আছে, চিন্তা এবং করা ওনার যায়। জোসনা বিবি আর জোসনা বেগম এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য এটা মেটেনি, এই গন্ডগোলটা মেটেনি, মানে আন্ডার অ্যাডজুডিকেশন না, এখন অ্যাপিল করা হয়েছে ওই অনলাইনে যে পদ্ধতিতে করা হয়েছে। ট্রাইব্যুনালে? হ্যাঁ, ট্রাইব্যুনালে। এখানে আজকে হবেই। মানুষ কতটা হতাশ হলে পরে আজকে স্বেচ্ছায় মৃত্যু চায়, ক্লান্ত হলে নাগরিকের প্রমাণ দিতে হবে, এটা বার্ডেন অফ প্রুফ হওয়ার না, কিন্তু আপনি যখন যেমন এটা বলছেন আশফাক, পাশাপাশি এটাও তো ঠিক যে অনেকে নাম ভারিয়ে ভুয়ো আধার কার্ড করে নকল ফর্জি কাগজ বানিয়ে তারা ঢুকে গেছে। না না, এটা হ্যাঁ, উকিল বার করার তার পদ্ধতি উকিলবাবু তো জানেন এটা ঘটনা ঘটেছে কিনা বলুন আপনি। লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা আছে, আমি বলছি যোগ্য মানুষ বাদ গেছে, একদম বাস্তব, কিন্তু অযোগ্যরাও তো ঢুকেছিলেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা আছে সবগুলো ম্যাপ, আর ম্যাপ হলে ইলেকশন কমিশনের অরিন্দম নিয়োগী আকাশ দূরদর্শনে বলেছিলেন যে ওটা হবে বেস, ওটা ওর ভিত্তি করেই হবে, ওটাতে প্রশ্ন চিহ্ন করা যাবে না। তো তাহলে প্রশ্ন কেন? এবং জাস্টিস বাগচি, জয়মাল্য বাগচি আজ সুপ্রিম কোর্টে বলেছেন, নিজেই বলেছেন যে এই প্রশ্নটাই তুলেছেন যে 2002 সালের ভোটার তালিকায় থাকা নামের ডিসক্রিপশন আলোচনা হয়েছে। প্রবলেম। বেশ, আজকে আর হাতে সময় নেই আশফাক, আমি দীপঙ্কর দাকে অনেক ধন্যবাদ জানাই, অর্পণকেও এবং আশফাককে। তবে যোগ্য মানুষের নাম তালিকায় থাকুক, এটা আজও আমরা একই রকম ভাবে বলছি, অযোগ্যদের